তো এবারে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে যাচ্ছি কার না বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সেমি সার্কুলার ওয়্যার অ্যাবাউট ডায়ামিটার অ্যান্ড ট্যানজেন্ট অ্যাট ইটস এক্সট্রিমিটি। তাহলে প্রথমে আমরা ডায়ামিটারের রেসপেক্টে বের করব, তারপরে আমরা ট্যানজেন্ট অ্যাট ইটস এক্সট্রিমিটি দ্যাট ইজ ও পয়েন্ট, দ্যাট ইজ এই পয়েন্ট এর ট্যানজেন্ট বা এই পয়েন্টের ট্যানজেন্টের রেসপেক্টে বের করব। তো স্বাভাবিক এই পয়েন্টের ট্যানজেন্টের রেসপেক্টে বের করলে আমাদের সুবিধা হবে, তার কারণ হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস হিসাবে আমরা ট্রিট করতে পারবো, মেজারমেন্টটা আমরা এখান থেকে করি, তাই এটা আমাদের ক্যালকুলেশন করলে সুবিধা হবে। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আগামীতে যদি দেখা যায় যে এই পয়েন্টের ট্যানজেন্টের রেসপেক্টে বের করতে দিল, আমি আপাতত এই লাইনটার রেসপেক্টে বের করে রাখলাম, দ্যাট ইজ ও পয়েন্টের ট্যানজেন্টের রেসপেক্টে, বাট আগামীতে এই পয়েন্টের ট্যানজেন্টের রেসপেক্টে চাইলো, তাহলে তখন কি দুটো রেজাল্ট এক হবে? না, তখন দুটো রেজাল্ট এক হবে না। এর জন্য এক থিওরিম আছে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা দারুণ দারুণ থিওরিম পেতে থাকবে, প্যারালাল অ্যাক্সিস থিওরিম, সেটা ইউজ করে তখন আমরা ইউজ করতে পারবো। কারণ এই পয়েন্টে যে ট্যানজেন্টটা তৈরি হবে সেই ট্যানজেন্ট এবং এই ট্যানজেন্টটা কিন্তু প্যারালাল। ইন দ্যাট সেন্স আমি আপাতত ওয়াই এর রেসপেক্টে বের করি, এটাই সুবিধাজনক আমাদের কাছে। এখানে ও এক্সটা হচ্ছে ডায়ামিটার বরাবর অ্যাক্সিস এবং ও ওয়াইটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ওয়াই অ্যাক্সিস এবং সেটাই ট্যানজেন্ট অ্যাট জিরো, অ্যান্ড সেটাই কিন্তু এখানে ওয়াই অ্যাক্সিস। তো আমরা যেহেতু এখানে সেমি সার্কুলার ওয়্যার বলেছে তার মানে আমরা পেরিমিটার কনসিডার করব। দ্যাট ইজ এখানে আমরা কি নিলাম, আমি আমার ওয়ার্কিং ওটা থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা এখানে পি একটা পয়েন্ট নিলাম আর্কের উপরে, তার খুব কাছাকাছি কিউ একটা পয়েন্ট নিলাম, যেখানে ও পিটা এপিটা ও এক্সের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে এবং এ কিউটা এ এক্সের সাথে থিটা প্লাস ডেল্টা থিটা অ্যাঙ্গেল করেছে। দ্যাট ইজ আর্ক পিকিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডেল্টা থিটা। তাহলে আর্ক পিকিউ ইকুয়ালস টু কত? এস ইকুয়ালস টু আর থিটা, দ্যাট ইজ এ ইন্টু ডেল্টা থিটা আমরা পেয়ে গেলাম। এবার এই টোটাল বডির ক্ষেত্রে ডেন্সিটিটা কত? রো ইকুয়ালস টু এম বাই পেরিমিটার অফ দ্য সেমি সার্কেল, যেহেতু এখানে ওয়্যার বলে দিয়েছে, তাহলে টোটাল সার্কেলের পেরিমিটার হয় 2 পাই এ, তাহলে সেমি সার্কেলের হবে পাই এ, দ্যাট ইজ এম বাই পাই এ। সো এম ইকুয়ালস টু পাই এ রো, দিস ইজ দ্য মাস অফ দ্য বডি, আমরা পেয়ে গেলাম। এবার আমাকে যে জিনিসটা এখানে বুঝতে হবে যে আমাকে এই পি কিউ দ্যাট ইজ এলিমেন্টারি পোর্শনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে কার কার রেসপেক্টে? একটা হচ্ছে ও এক্স এর রেসপেক্টে আর একটা হচ্ছে ও ওয়াই এর রেসপেক্টে। তার মানে এই এলিমেন্টটার ডিস্ট্যান্স আমাকে ক্যালকুলেট করতে হবে ও এক্স থেকে এবং ও ওয়াই থেকে। তাহলে প্রথমে দেখো এই পি কিউ এলিমেন্টটা ও এক্স থেকে কতটা দূরত্বে আছে? পিএম দূরত্বে আছে, তাই তো? আমরা এগুলোকে তোমরা জানো যে পিএমটাকে ডিনোট করবো, এভাবেই আমরা কাজ করি, পি পয়েন্টের ডিস্ট্যান্সটা বের করলেই আমাদের হয়ে যায়। তাহলে এটা কতটা দূরত্বে আছে? পিএম দূরত্বে আছে। তাহলে পিএম ইকুয়ালস টু কত? এখানে রেডিয়াসটা হচ্ছে এ, সাপোজ, তাহলে এপি হচ্ছে এ, তাহলে পিএম হচ্ছে এ সাইন থিটা, এবং এই এএমটা একটু পরেই দরকার পড়বে ও ওয়াই থেকে ডিস্ট্যান্স বের করার জন্য, তাহলে এএমটা হচ্ছে এ কস থিটা, আমি বের করে রাখলাম। আমি ও ওয়াইটা নিয়েছি ট্যানজেন্ট অ্যাট এক্সট্রিমিটি ও এক্সটা আমরা এখানে ডায়ামিটার কনসিডার করেছি। তাহলে প্রথমে আমরা এই এলিমেন্টারি আর্ক পিকিউ এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব কার রেসপেক্টে? ও এক্স এর রেসপেক্টে। এটার জন্য আমরা প্রথমে কি নিলাম? এলিমেন্টারি আর্ক পিকিউ নিলাম, যার কোয়ান্টিটি হচ্ছে এ ডেল্টা থিটা। তাহলে এই এলিমেন্টারি আর্কের মাস কত হবে? এ ডেল্টা থিটা ইন্টু রো, যেখানে রো এর মানটা আমি বের করে রেখেছি, লাস্টে গিয়ে বসিয়ে দেবো। তাহলে এই এলিমেন্টারি মাসটা ও এক্স থেকে কত দূরত্বে আছে? পিএম দূরত্বে আছে, দ্যাট ইজ এ সাইন থিটা দূরত্বে আছে। দেখো লিখেছি ডিস্ট্যান্স অফ দ্য এলিমেন্ট অ্যাবাউট ও এক্স ইকুয়ালস টু পিএম ইকুয়ালস টু এ সাইন থিটা। এবার আমরা এই এলিমেন্টটা ও ওয়াই থেকে কত দূরত্বে আছে? দেখো ও এম দূরত্বে আছে। ও এম মানে হচ্ছে ও এ প্লাস এ এম, যে কারণে আমি এ এমটা বের করে রেখেছিলাম এ কস থিটা, আর ও এটা তো রেডিয়াস এ, তাহলে ও এম কত হয়ে গেল? এ প্লাস এ কস থিটা। ও এম ইকুয়ালস টু ও এ প্লাস এ এম, দ্যাট ইজ এ প্লাস এ কস থিটা। তাহলে আমরা কি বলে দিচ্ছি? আচ্ছা, এখানে এখানে মনে হয় মোমেন্ট অফ ইনার্শিয়া চাইনি, এটা প্রোডাক্ট অফ ইনার্শিয়া চেয়েছে। আচ্ছা যাই হোক, মোমেন্ট অফ ইনার্শিয়া চাইনি, আমার এখন মনে পড়ছে এটা প্রোডাক্ট অফ ইনার্শিয়া চেয়েছে। যাই হোক, ঠিক আছে। কি বলেছে? ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ইনার্শিয়া, খেয়াল করিনি। প্রোডাক্ট অফ ইনার্শিয়া চেয়েছে ডায়ামিটার এবং ট্যানজেন্টাল এক্সট্রিমিটির রেসপেক্টে, দ্যাট ইজ ও এক্স এবং ও ওয়াই এর রেসপেক্টে প্রোডাক্ট অফ ইনার্শিয়া চেয়েছে। আচ্ছা ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়াটাও বলা থাকলো, অসুবিধা নেই।
তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া কত হবে? আমরা কি জানি, সামেশন এম এক্স ওয়াই। এম হচ্ছে মাস অফ দ্য এলিমেন্ট, এক্স হচ্ছে এলিমেন্টারি মাসের এক্স কোঅর্ডিনেট, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, আর ওয়াই হচ্ছে এলিমেন্টারি মাসের ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। তাহলে এখানে এলিমেন্টারি মাস সামেশন এম এক্স ওয়াই, আমি প্রথমে এম এক্স ওয়াইটা বের করছি, দ্যাট ইজ এলিমেন্টারি মাসের প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা বের করছি, দ্যাট ইজ প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ এলিমেন্ট অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও ওয়াই। ও এক্সটা হচ্ছে এখানে ডায়ামিটার, আর ও ওয়াইটা হচ্ছে এখানে ট্যানজেন্ট অ্যাট এক্সট্রিমিটি। তাহলে ও এক্স থেকে দূরত্ব কত? পিএম। পিএমটাই হচ্ছে কিন্তু এখানে আমার এক্স, দ্যাট ইজ এক্স এ সাইন থিটা, এটা হলো পিএম। আর ও ওয়াই থেকে দূরত্ব কত? ও ওয়াই থেকে দূরত্ব হচ্ছে ও এম, দ্যাট ইজ এটাই হলো আমার ওয়াই। তাহলে পিকিউ এর মাস গুণ পিএম গুণ ও এম, এটা হবে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট। তাহলে প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট, পিকিউ এর মাস কত? এ ডেল্টা থিটা রো। পিকিউ এর ও এক্স থেকে ডিস্টেন্স এ সাইন থিটা, পিকিউ এর ও ওয়াই থেকে ডিস্টেন্স এ প্লাস এ কস থিটা, এটা হলো প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্ট, দ্যাট ইজ এম এক্স ওয়াই। তাহলে টোটাল বডির ক্ষেত্রে সামেশন এম এক্স ওয়াই, তাহলে এর সাম কনভার্টেড ইন্টু ইন্টিগ্রেশন, অবশ্যই থিটা 0 টু পাই, রেজাল্ট যেটা বেরোবে ওটা নোটে করা আছে, দেখে নেবে, ওটাই হচ্ছে রেজাল্ট। এই যে এটা হচ্ছে রেজাল্ট 2m স্কোয়ার বাই 5। তো আমি আরেকটা জিনিস বলে দিই, আমি যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে বলছিলাম, তো এখানে ও এক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হতো? মাস গুণ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার সাম, তার ক্ষেত্রে 0 টু পাই ইন্টিগ্রেট করতে। ও ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হতো? খাতায় যখন করবে ওগুলোও বের করে ফেলো। মাস গুণ স্কোয়ার অফ দিস ডিস্টেন্স, দ্যাট ইজ এ প্লাস এ কস থিটা তার স্কোয়ার, দ্যাট ইজ এ ডেল্টা থিটা রো গুণ এ প্লাস এ কস থিটা তার স্কোয়ার, এর সাম, এর উপরে ইন্টিগ্রেশন 0 টু পাই। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটাও চাইলে ও এক্স ওয়াই এর রেসপেক্টে বের করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এখানে প্রোডাক্ট অফ ইনার্শিয়াটা বোঝালাম, প্রোডাক্ট অফ ইনার্শিয়া ছিল, আমি ওটা খেয়াল করেছিলাম না, কোনো ব্যাপার নেই। এম এক্স ওয়াই বের করা থাকলো, বসিয়ে দিলাম, বেরিয়ে গেল। নেক্সট প্রবলেম কি বলেছে? শো দ্যাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্যারাবোলয়েড অফ রিভলিউশন অ্যাবাউট ইটস অ্যাক্সিস ইজ ক্যাপিটাল এম বাই 3 গুণ দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ ইটস বেস। বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্যারাবোলয়েড অফ রিভলিউশন অ্যাবাউট ইটস অ্যাক্সিস ইজ ক্যাপিটাল এম বাই 3 গুণ স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ ইটস বেস। দেখো, একটা প্যারাবোলয়েড তৈরি হয় কিভাবে? প্যারাবোলাকে তার অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে, প্যারাবোলাকে তার অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করে। তাহলে আমরা এখানে প্যারাবোলয়েড অফ রিভলিউশন নিতে গেলে কি নেব? সিম্পল প্যারাবোলাকে কনসিডার করব। তাহলে আমরা কি বললাম? লেট দ্য প্যারাবোলয়েড অফ রিভলিউশন বি জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য আর্ক এপিবি of the parabola y square equals to 4x about the axis ax। তোমরা নিশ্চয়ই জানো একটা প্যারাবোলয়েড বানাতে গেলে প্যারাবোলার দুটো ব্রাঞ্চকে কিন্তু রোটেট করতে হয় না, একটা ব্রাঞ্চ রোটেট করলেই চলে। দুটো ব্রাঞ্চ রোটেট করে যে প্যারাবোলয়েড তৈরি করবে, সেটা একটা ব্রাঞ্চ রোটেট করে যে প্যারাবোলয়েড তৈরি করবে তার সাথে কোয়েনসাইড করবে, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এর এই এপিবি আর্কটা রোটেট করে যে প্যারাবোলয়েড তৈরি করবে, আর এই এসি আর্কটা রোটেট করে যে প্যারাবোলয়েড তৈরি করবে, তারা একে অপরের উপরে এমবেডেড হবে। তার জন্য রোটেশনের ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র একটা আর্ককেই কনসিডার করি, এপিবি। যারা জানো না তাদের জন্য একটা ভিডিও আছে, বলবে আমি দিয়ে দেবো, আমি দেবো বলেছি, রোহন চেয়েছো, দেওয়া হয়নি, দিয়ে দেবো। তো ওর সাথে এটা মিলিয়ে নেবে। ঠিক যেমন একটা স্ফেয়ার বানাতে গেলে পুরো সার্কেল প্রয়োজন পড়ে না, সেমি সার্কেল প্রয়োজন পড়ে। স্ফেয়ারের ভলিউমের জন্য সেমি সার্কেলের এরিয়াকে আমরা রোটেট করাই, স্ফেয়ারের সারফেসের জন্য সেমি সার্কেলের আর্ককে আমরা রোটেট করাই। ঠিক তেমনি একটা প্যারাবোলয়েডের জন্য, প্যারাবোলয়েডের ভলিউমের জন্য আমরা কি নেব? এপিবি আর্কের সাথে ভেতরে যে এরিয়াটা আছে, দ্যাট ইজ দি এরিয়া বিটুইন এপিবি বিএল অ্যান্ড এএল, একে রোটেট করাবো, একে রোটেট করাবো। একে রোটেট করালেই কিন্তু আমার কি তৈরি হয়ে যাবে? প্যারাবোলয়েড তৈরি হয়ে যাবে। তাহলে বলেছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্যারাবোলয়েড অফ রিভলিউশন অ্যাবাউট ইটস অ্যাক্সিস ইজ ক্যাপিটাল এম বাই 3 গুণ দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ ইটস বেস। তাহলে প্রথমে আমরা এখানে প্যারাবোলার ইকুয়েশন ধরে নিলাম, এবং ধরে নিলাম এপিবি এই পোর্শনটা রোটেট করে এই প্যারাবোলয়েডটা তৈরি করছে। তাহলে অটোমেটিক্যালি প্যারাবোলয়েডের বেসটা আবার কেমন বলেছে?
অবশ্যই রেডিয়াস শব্দটা যখন উচ্চারণ করেছে তাহলে প্যারাবোলয়েডের বেসটা হতে হবে সার্কেল। তার মানে এই যে বিএল পোর্শন, এই বিএল যখন রোটেট করবে তখন তৈরি হবে কিন্তু সার্কেল। এই বি পয়েন্টটা যখন এক্স এর রেসপেক্টে রোটেট করবে তখন সে একটা সার্কেল জেনারেট করবে যার রেডিয়াস হবে বিএল। তো আমি ধরে নিচ্ছি এই যে সার্কেলটা তৈরি হলো তার রেডিয়াসটা হচ্ছে বি, তাহলে এক্স কোঅর্ডিনেট কিন্তু বি নয়, খেয়াল করে দেখো ওয়াই কোঅর্ডিনেটটা বি, দ্যাট ইজ বিএলটা কিন্তু বি। আমি ধরে নিলাম এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে বি, তাহলে এক্স কোঅর্ডিনেট কিন্তু বি নয়, তাহলে বিএলটা কিন্তু বি, দ্যাট ইজ ওয়াই কোঅর্ডিনেটটা বি। বোঝা গেল? তাহলে কে রোটেট করছে? রোটেট করছে এপিবি আর্ক। কার রেসপেক্টে রোটেট করছে? এক্স এর রেসপেক্টে। তৈরি করছে প্যারাবোলয়েড। যেহেতু সার্কুলার বেস তাহলে আমরা ধরে নিচ্ছি এই বিএলএস রেডিয়াসটা হচ্ছে বি। তাহলে এবার আমি যে ছবিটাতে তোমাদের বোঝানোর জন্য বানাই সেখানে চলে যাই। তাহলে এই বিএল এর রেডিয়াসটা হচ্ছে এখানে বি। আমি এখানে লিখে দিয়েছি দি প্যারাবোলয়েড অফ রিভলিউশন বি জেনারেটেড বাই দ্য রিভলিউশন অফ দ্য আর্ক এপিবি অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অ্যাবাউট দ্য অ্যাক্সিস এক্স। প্যারাবোলার শুধুমাত্র আপার ব্রাঞ্চটা রোটেট করলেই কিন্তু প্যারাবোলয়েড তৈরি হয়। বিএল ইকুয়ালস টু আমি ধরে নিয়েছি বি। আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে ওয়াই এর মানটা আমরা ধরেছি বি। তাহলে এক্স এর মানটা কত হবে? এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4, তাহলে যখন ওয়াই এর মান বি, এক্স হচ্ছে বি স্কোয়ার বাই 4। তার মানে এই যে বি পয়েন্টটা পেলাম তার কোঅর্ডিনেট হলো বি স্কোয়ার বাই 4 কমা বি। এবার আমরা একটা স্ট্রিপ কনসিডার করছি PQRS। আমরা একটা স্ট্রিপ কনসিডার করছি PQRS যার ব্রেথ হচ্ছে ডেল্টা এক্স। আমরা কি বলেছি? কনসিডার এ স্ট্রিপ PQRS অফ ব্রেথ ডেল্টা এক্স। এই PQRS রিভলভ করছে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। এবং PQRS যখন রিভলভ করবে সে কি তৈরি করবে? একটা সার্কেল তৈরি করবে। PQ যখন রিভলভ মানে পি পয়েন্টটা যখন রিভলভ করবে এক্স এর রেসপেক্টে তখন সে কিন্তু একটা সার্কেল তৈরি করবে যার রেডিয়াস হবে PQ। আর এই ব্রেথটাকে আমরা নিয়েছি ডেল্টা এক্স, দ্যাট ইজ কিউআর পোর্শনটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে সার্কেলের এরিয়াটা কত হবে? পাই ওয়াই স্কোয়ার। আর ব্রেথটা কত? কিউআর ডেল্টা এক্স। তাহলে এলিমেন্টারি মাসটা কিন্তু এখানে আর এলিমেন্টারি মাস নয়, এলিমেন্টারি ভলিউম মতো। তাহলে সেই মাস অফ দ্য এলিমেন্টারি ডিস্ক কত হবে? পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স গুণ রো। পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স গুণ রো। এই যে পি পয়েন্টটা রোটেট করে যে একটা সার্কেল তৈরি করবে, এই বিষয়টাও যদি কারোর কনসেপ্ট না থাকে সে বলবে, আমি দিয়ে দেবো ভিডিও। এই পি পয়েন্টটা যখনই এক্স এর রেসপেক্টে রোটেট করবে সে কি তৈরি করবে? একটা সার্কেল তৈরি করবে যার এরিয়া হচ্ছে পাই ওয়াই স্কোয়ার। তুমি মাথায় রাখবে ভলিউম বানাতে গেলে সবসময় রোটেট করাতে হয় কিন্তু এরিয়াকে। ভলিউম বানাতে গেলে রোটেট করাতে হয় এরিয়াকে, আর সারফেস বানাতে গেলে রোটেট করাতে হয় কার্ভকে। তাহলে যখনই রোটেট করবে এই পিকিউ রেডিয়াস নিয়ে সে একটা সার্কেল তৈরি করবে যার এরিয়া হবে পাই ওয়াই স্কোয়ার। তাকে তুমি কতটা পুল করছো? তাকে তুমি কিউআর পরিমাণ পুল করছো। তাহলে কতটা ভলিউম হলো? পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। এটা হলো এলিমেন্টারি এরিয়ার ভলিউম। দেখো আমরা এরিয়াও বলছি ভলিউমও বলছি। এলিমেন্টারি এরিয়া শব্দটা হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েস্টিক ফ্যাক্টর, এর সাথে ম্যাথামেটিক্সের কোনো সম্পর্ক নেই। ওটাকে আমরা ম্যাথামেটিক্সে এলিমেন্টারি এরিয়াই বলি, বাট ম্যাথামেটিক্যালি কখনো ওটা আর্ক হয়, কখনো এরিয়া হয়, কখনো ভলিউম হয়। এবার আমরা তাকে কি বলে দেবো, মাস দেবো। তাহলে তার সাথে কি গুণ করব? রো গুণ করব। তাহলে মাস অফ দ্য এলিমেন্টারি ডিস্ক কত হলো? পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স গুণ রো। পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স গুণ রো। এবার আমার কি লাগবে? এই এলিমেন্টারি ডিস্কের আমি কার রেসপেক্টে মোমেন্টাম ইনারশিয়া বের করবো? কার রেসপেক্টে বের করবো? অ্যাবাউট ইটস অ্যাক্সিস, দ্যাট ইজ এক্স এর রেসপেক্টে আমরা মোমেন্টাম ইনারশিয়া বের করবো। তাহলে দেখতে হবে এই এলিমেন্টারি এরিয়াটা এক্স থেকে কত দূরত্বে আছে। এলিমেন্টারি এরিয়াটা এক্স থেকে কত দূরত্বে আছে? কত দূরত্বে আছে এলিমেন্টারি এরিয়াটা এক্স থেকে? দেখো এখানে এলিমেন্টারি এরিয়া কিন্তু ইটসেলফ একটা ভলিউম।
তুমি শুধুমাত্র পিকিউ এর দিকে তাকিয়ে পিকিউ কতটা দূরত্বে আছে সেটা যদি মাপতে যাও তাহলে কিন্তু হবে না। এখানে এলিমেন্টারি এরিয়াটা কিন্তু আফটার জেনারেশন, এবং সেটা জেনারেট করছে কি করে, পিকিউ আর্ককে পিকিউ আর্ক এক্স অ্যাক্সিস এবং পিকিউ আর্ক এক্স অ্যাক্সিস এবং ভালো করে দেখে নাও, পিকিউ আর্ক এই পিকিউ বলছি সরি পিএস আর্ক এক্স অ্যাক্সিস এবং পিকিউ আর এসআর এর মধ্যে এই যে কালারিং এরিয়াটা আছে সে রোটেট করে যে ভলিউমটা তৈরি করেছে সেটা, কারণ এ যখনই ঘুরেছে একটা হাইট পেয়ে গিয়েছে। এই জিনিসগুলো কিন্তু না বুঝলে খুব অসুবিধাজনক। প্রথমে আমি কি কি নিয়েছি আমি দরকার হলে একবার ভেঙে বলে দিচ্ছি। আমি এখানে একটা পয়েন্ট এক্স ওয়াই নিয়েছি, তাহলে এ কিউ হচ্ছে এক্স, পি কিউ হচ্ছে ওয়াই। এখানে একটা পয়েন্ট এস নিয়েছি, এ আর হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, আর এস হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে কিউ আর পোর্শনটা হচ্ছে এখানে কিন্তু ডেল্টা এক্স। এবার এলিমেন্টারি ভলিউমটাকে জেনারেট করার জন্য আমরা এই পিএস আর্ক এক্স অ্যাক্সিস দ্যাট ইজ এই লাইন, পি পয়েন্টের অর্ডিনেট পি কিউ, এস পয়েন্টের অর্ডিনেট এস আর, তাদের মধ্যে বাউন্ডিং জোনটাকে আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দ্যাট ইজ এক্স এর সাপেক্ষে রোটেট করাচ্ছি, যেটা এখানে আমি কালার করে দিয়েছি। এই কালার জোনটাকে আমি কিন্তু এক্স এর সাপেক্ষে একবার রিভলভ করাচ্ছি। তার মানে কি তৈরি হলো, পি পয়েন্টটা যখনই রিভলভ করলো সে কিন্তু এখানে একটা সার্কেল তৈরি করলো যার রেডিয়াসটা হলো পি কিউ। কিউ পয়েন্টটা যখনই রিভলভ, এস পয়েন্টটা বারবার কিউ বলছি কারণ আমরা আর্কগুলোকে পি কিউ বলে অভ্যস্ত, তো সেই জন্য মুখ দিয়ে পি কিউ বেরিয়ে যাচ্ছে, এখানে পিএস আছে। এস পয়েন্টটা যখন এক্স এর রেসপেক্টে রিভলভ করলো সে কিন্তু একটা সার্কেল তৈরি করলো যার এরিয়া হচ্ছে পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি তাহলে ব্রেডকে কেন কিউআর বলছেন? ব্রেডটা তো হওয়া উচিত পিএস, যেটা আর্ক লাইন। পিএস আর্ক তো আর ডেল্টা এক্স নয়, বাট এটা লিমিটিং কনসেপ্টে ইউজ করা হয়। মানে তোমাদের যদি ভলিউম পড়াতাম তাহলে আমি একদম সঠিক জিনিসটা বলতাম যে হ্যাঁ ওখানে আমি আর্কই নেব এবং ওখান থেকে ডেল্টা এক্সে আসার একটা রাস্তা আছে, সেটা যদি ভলিউম পড়াতাম বলতাম। এখানে সেটা বলতে গেলে এক টপিকের মধ্যে আর এক টপিক চলে আসবে, সে ফার্স্ট ইয়ারে ঘুরে যেতে হবে। তো এখানে এটুকু বুঝলেই যথেষ্ট যে এই পাই ওয়াই স্কোয়ারকে আমরা কতটা পরিমাণ পুল করছি, কিউ আর পরিমাণ পুল করছি। তাহলে কি পেলাম, পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। এটা কি, এই পোর্শনের যে শেডেড এরিয়াটা আছে সে রোটেট করে যে ভলিউমটা তৈরি করলো সেটা হলো পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। এবার যদি ডেন্সিটি রো হয় তাহলে তার মাস কত হবে, পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স ইন্টু রো। বাট যখনই ও রোটেট করলো তখন কি আরও এইটুকু শেডেড জোন থাকলো না, করসপন্ডিং একটা শেডেড জোন কিন্তু নিচে তৈরি হলো। তাহলে এই টোটাল শেডেড জোনটা এটাই কিন্তু এবার এলিমেন্টারি ভলিউম। এই টোটাল শেডেড জোনটা আমাকে দেখতে হবে এক্স থেকে কত দূরত্বে আছে। এই টোটাল শেডেড জোনটা আগের বার ছিল শুধুমাত্র উপরের শেডেড জোনটা, কারণ এটা হলো জেনারেটিং জোন, আমরা বলি এটাকে জেনারেটিং জোন। এ রোটেট করে একটা টোটাল ভলিউম তৈরি করলো, এরকম একটা লম্বা ভলিউম তৈরি করলো যে একটা ডিস্ক টাইপের। তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা প্রথমে বের করব এক্স, দ্যাট ইজ এলিমেন্টারি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, কিন্তু আমরা টোটাল যে জোনটা তৈরি হলো তার এলিমেন্টারি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, টোটাল যে জোনটা তৈরি হলো তার। এখানে পিকিউআরএস আমাদের এলিমেন্ট, অবশ্যই এলিমেন্ট, কোনো সন্দেহ নেই, বাট এই এলিমেন্টটা কখন, বিফোর রোটেশন। এই এলিমেন্টটা হচ্ছে বিফোর রোটেশন, বাট আফটার রোটেশন এ কিন্তু একটা ডিস্ক তৈরি করলো। মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা বের করব তখন কিন্তু আফটার রোটেশন যে ডিস্কটা পেয়েছি তার বের করব। মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেরোবে আফটার রোটেশন যে ডিস্ক তৈরি হবে তার। আর পিকিউআরএস অবশ্যই মোমেন্ট, এই এলিমেন্ট, পিকিউআরএসও এলিমেন্ট, বাট কার, টু ডাইমেনশনাল বডিটার। বাট এই টু ডাইমেনশনাল বডি যখনই রিভলভ করেছে তখন কি তৈরি হয়েছে, থ্রি ডাইমেনশনাল বডি। মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করছি কিন্তু আমরা থ্রি ডাইমেনশনাল বডি, দ্যাট ইজ প্যারাবোলয়েড অফ রিভলিউশনে, নট প্যারাবোলা, গাইডিং কার্ভ প্যারাবোলা। যে রোটেট করে তাকে আমরা কি বলি, গাইডিং কার্ভ। যার রেসপেক্টে রোটেট করে তাকে বলি অ্যাক্সিস অফ রোটেশন, আর যেটা জেনারেট হয়
সেটা হচ্ছে আমার জেনারেটিং কার্ভ, জেনারেটেড ভলিউম। তাহলে এখানে জেনারেটেড ভলিউম হচ্ছে প্যারাবোলয়েড অফ রিভলিউশন, জেনারেটিং কার্ভ প্যারাবোলা। আমি প্রথম এলিমেন্টটা নিলাম কোথায়, প্যারাবোলার মধ্যে। এলিমেন্টটা যখনই রোটেট করলো সে এলিমেন্টারি ভলিউম তৈরি করলো, কার মধ্যে, প্যারাবোলয়েড অফ রিভলিউশনের মধ্যে। তাহলে আমরা ক্যালকুলেশন করব মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো কার, প্যারাবোলয়েড অফ রিভলিউশনের। তাহলে এলিমেন্টারি এরিয়াটা এবার কোনটা চয়েস করব, যেটা PQRS রোটেট করে তৈরি করেছে সেটা। সেই ছবিটা আমি নিচে দেখো কাট করে তোমাদেরকে বানিয়ে দিয়েছি, উপরে একটা ক্যালকুলেশন আছে, কিসের ক্যালকুলেশন সেটা পরে বলছি। এই হলো আমার এলিমেন্টারি ভলিউম PSRQ। এই PSRQ দেওয়াতে আমারই গন্ডগোল হয়ে যাচ্ছে, PQRS দিলে সুবিধা হতো। PSRQ পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে পি পয়েন্টে PQকে রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করা আছে, দেখতেই পাচ্ছ একটা সুন্দর করে কালো দাগ, একটা সার্কেল এখানে কিন্তু ড্র করা আছে। এই একই রকমভাবে এস পয়েন্টে SRকে নিয়ে অ্যানাদার একটা সার্কেল ড্র করা আছে, এবং তাদের মধ্যে একটা জোন তৈরি হয়েছে, এই যে শেডের জোন যেটা, এটাই হচ্ছে কিন্তু আমার এলিমেন্টারি ডিস্ক। এবার তুমি মনে করো তোমাকে এই এলিমেন্টারি ডিস্ক টোটালটার মানে পুরো শেডের জোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে কার রেসপেক্টে, AX এর রেসপেক্টে। খেয়াল করে দেখো এই যে সার্কেলটা তৈরি হয়েছে পি পয়েন্টে PQকে রেডিয়াস নিয়ে, তার কিন্তু কিউ সেন্টার, দ্যাট ইজ মিড পয়েন্ট। এসকে বেস করে SRকে রেডিয়াস নিয়ে আর সেন্টারের রেসপেক্টে যে সার্কেল তৈরি হয়েছে তার কিন্তু আর মিড পয়েন্ট। তার মানে এই যে অ্যাক্সিসটা এক্স, সে কিন্তু এই ডিস্কের কোথায় দিয়ে গিয়েছে, মাঝ বরাবর গিয়েছে। এই অ্যাক্সিসটা কিন্তু এই ডিস্কের মাঝ বরাবর গিয়েছে। তোমাদের মনে আছে তোমরা পড়েছিলে কোনো ডিস্কের মাঝ দিয়ে কোনো লাইন যাওয়ার সময় যদি আমরা তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, কি হয়, টোটাল মাস গুণ স্কোয়ার অফ দ্য রেডিয়াস বাই 2। তাহলে এখানে এই যে বডিটার মাস হচ্ছে πy² ডেল্টা এক্স ইন্টু রো, আর বডিটার রেডিয়াস হচ্ছে, সাধারণত তোমরা একটা কথা বলতেই পারো স্যার রেডিয়াস তো এখানে দুটো হবে, একটা হচ্ছে PQ, একটা SR। আমি একদম অস্বীকার করবো না যে সেটা ভুল, PQটা হচ্ছে y, SRটা হচ্ছে y প্লাস ডেল্টা ওয়াই। বাট আমরা লিমিটিং কেসে এখানে শুধুমাত্র PQ এর রেডিয়াসটাকে কনসিডার করি, SR এর রেডিয়াসটাকে কনসিডার করি না, তাহলে এটা লিখতেই পারতাম না। তাহলে টোটাল মাস πy² ডেল্টা এক্স গুণ রো গুণ স্কোয়ার অফ দ্য রেডিয়াস দ্যাট ইজ y² বাই 2। কেন হলো এইটা যদি বুঝে ফেলতে পারো আর কিছু নেই। এটা হলো একটাই কারণে, কারণ এই ডিস্কটার মাঝ বরাবর AX গিয়েছে, আর আমরা পড়েছিলাম কোনো ডিস্কের মাঝ বরাবর যদি কোনো লাইন যায় তার রেসপেক্টে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া হয় m² বাই 2, যেখানে m হচ্ছে মাস অফ দ্য ডিস্ক। প্রসঙ্গটা পাল্টে যাচ্ছে এখানে, যে ওখানে একটা গোটা ডিস্ক ছিল, গোটা ডিস্ক মানে ডিস্কটাই প্রবলেম ছিল, আর এখানে প্রবলেমটা হচ্ছে প্যারাবোলয়েড অফ রিভলিউশন, ডিস্কটা হচ্ছে এলিমেন্টারি এরিয়া। এখানে ডিস্কটা এলিমেন্টারি, এটাই পার্থক্য। আর ওখানে প্রবলেমটাই করেছিলাম আমরা কার জন্য, ডিস্কের জন্য। আমরা বলেছিলাম ওখানে যেটা সমস্যা এখানে সেটা সমাধান। ওখানে ডিস্কের জন্যই প্রবলেমটা আমাদেরকে বের করতে দিত, আমরা রেজাল্ট দেখাতাম মাস অফ দ্য ডিস্ক ক্যাপিটাল M গুণ স্কোয়ার বাই 2। এখানে প্রবলেমটা অন্য, বাট এর যে এলিমেন্টারি এরিয়া সেটা একটা ডিস্ক। তাহলে তার জন্য আমরা ওই থিওরিটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো, মাস অফ দ্য ডিস্ক গুণ রেডিয়াস স্কোয়ার বাই 2। এবং খেয়াল করে দেখবে কোনো ভুল নেই ওয়াই নেওয়াতে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই না নেওয়াতে কোনো ভুল নেই, কারণ এই যে ভলিউমটা আমরা তৈরি করেছিলাম πy² ডেল্টা এক্স, এটা কিন্তু আমরা PQকে বেস করেই তৈরি করেছিলাম। আমরা PQকে রেডিয়াস বানিয়ে প্রথমে এই সার্কেলের এরিয়াটাকে কনসিডার করেছিলাম πy², তাকে পুল করেছিলাম কতটা, কিউ থেকে আর অবধি ডেল্টা এক্স। তাহলে কত হলো πy² ডেল্টা এক্স। আমরা শুরু থেকে কোথাওই SRকে কনসিডার করিনি, আমরা SRকে কনসিডার করিনি। তার জন্য ওয়াই প্লাস ডেল্টা ওয়াইটিকে নিয়ে তোমাদের ভাবারই কোনো প্রয়োজন নেই। তোমরা ভাববে মাস অফ দ্য ডিস্ক হচ্ছে এটা, রেডিয়াস আমরা যেহেতু এখানে ওয়াইটাকে রেডিয়াস নিয়েছি, ওয়াই প্লাস ডেল্টা ওয়াইকে নয়, তাই তোমরাও ভাববে না। তাহলে এখানে রেডিয়াস হচ্ছে ওয়াই, দ্যাট ইজ y² বাই 2। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি ডিস্ক। ওখানে গোটা প্রবলেমটাই ছিল ডিস্কের জন্য, ওই গোটা প্রবলেমটাই এখানে পার্ট হিসাবে ইউজ হলো, কারণ এখানে কি এসেছে, এলিমেন্টারি মার্কসটা এসেছে ডিস্ক হিসাবে, ওকে।
এই যে সার্কুলার প্লেট যার রেডিয়াস এ, মাস ক্যাপিটাল এম, ফর্মুলা হচ্ছে m²/2, সেটাই আমরা এখানে ইউজ করলাম। এখানের মাসটা যেমন ছিল তেমন মাস আমরা বসিয়েছি, রেডিয়াস ছিল y, তাহলে এটা গুণ y²/2, এটা বেরোলো টোটাল এলিমেন্টটার মাস, এই মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এর রেসপেক্টে। তাহলে হোল বডির ক্ষেত্রে কি হবে? হোল বডির ক্ষেত্রে আমরা এর সামেশন নিয়ে নেব, তাহলে কাজ কমপ্লিট। হোল বডির ক্ষেত্রে আমরা এর সামেশন নিয়ে নেব, সামেশন নিয়ে নিলেই কাজ কমপ্লিট। তাহলে হোল বডির ক্ষেত্রে যা ছিল থাকবে, শুধু ইন্টিগ্রেশন 0 টু b²/4, এটাকে নিয়ে নিলেই কাজ হয়ে যাবে। কেন নিলাম 0 টু b²/4? b²/4 এটা রোলটা দেখিয়ে দিই। b²/4 এর রোলটা হচ্ছে, আমরা কোন আর্কটাকে ঘোরাচ্ছি? আমরা এপিবি আর্কটাকে ঘোরাচ্ছি, এই আর্কটাকে ঘোরাচ্ছি। তাহলে কোনটুকু কোথায় থেকে কি ঘুরছে? এ পয়েন্টটা রোটেট করছে এক্স এর রেসপেক্টে, রোটেট করে কোনো পরিবর্তন হবে না, কারণ এক্স এর উপরে আছে, তাই এ রোটেট করার পরেও এতেই বসে থাকবে। বি পয়েন্টটা রোটেট করছে এক্স এর রেসপেক্টে, সর্বাধিক পয়েন্ট নিয়েছি এটাকে আমরা, তাহলে বি রোটেশনের নিচের সর্বোচ্চ মুহূর্তে একবার এখানে আসবে, তারপরে আবার ঘুরে বিতে চলে যাবে। তার মানে আলটিমেট রোটেট করলো কে? আলটিমেট রোটেট করছে এপিবি আর্কটা, যার এ পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে কত? 0, আর বি পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে কত? b²/4। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট এখানে হবে ইন্টিগ্রেশন 0 টু b²/4। তাহলে যা ছিল সব ঠিক, এখানে যা ছিল পাই y² ডেল্টা এক্স রো y²/2, কোনো পরিবর্তন নেই, শুধু ইন্টিগ্রেশন 0 টু b²/4। এবার y² হয়ে গেল। তুমি তো জানো এখানে y² = 4x, তাহলে y² = 4x বসিয়ে দাও, ইন্টিগ্রেট করো, রেজাল্ট পাবে এটা। এটা একটা কাজ কিন্তু এখানে এখনো অবধি বাদ আছে, কি বলো তো? আমরা কোথাও কিন্তু এখনো মাস বের করিনি, কারণ এই প্যারাবোলয়েডের মাস মনে রাখা ফর্মুলা বা এইভাবে বের করা খুব কঠিন। তার জন্য আমরা এবার একটা নতুন টেকনিক ইন্ট্রোডিউস করব। এই টেকনিকটা আগামী দিনে অনেক প্রবলেমে কিন্তু খাটবে, দেখো তুমি প্রথমে একটা এলিমেন্টারি মাস বের করেছিলে, কত বের করেছিলে? পাই y² ডেল্টা এক্স ইন্টু রো, এবং এইভাবে কিন্তু যে কোনো বডির মাস বের করা যায়, যে টেকনিক আমি দেখাতে যাচ্ছি। তাহলে টোটাল মাস যদি ক্যাপিটাল এম হয় আর এলিমেন্টারি মাস যদি ডিএম হয়, তাহলে আমরা কি লিখি? ক্যাপিটাল এম = সামেশন ডিএম। তাহলে এটা হলো এলিমেন্টারি মাস, এলিমেন্টারি এরিয়া বা এলিমেন্টারি ডিস্ক বা এলিমেন্টারি ভলিউম, যা খুশি বলো, তার মাস। তাহলে টোটাল বডির মাস কি হবে? সামেশন অফ দিস। এবং এইভাবে কিন্তু যে কোনো বডির মাস বের করা যায়। স্ট্যান্ডার্ড বডির ক্ষেত্রে আমরা এই টেকনিক নিই না, তার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড বডির ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড মেথডগুলো আমরা জানি। একটা স্ফেয়ারের ভলিউম কত আমরা চোখ বুজে বলে দিতে পারি, একটা সার্কুলার এরিয়া কত আমরা চোখ বুজে বলে দিতে পারি, একটা আর্ক লেন্থ S = r θ দিয়ে আমরা বের করতে পারি। বাট এমন বডি যদি কখনো চলে আসে যার ডিরেক্ট মাসের ফর্মুলা আমার জানা নেই বা মনে রাখাও খুব শক্ত, সেক্ষেত্রে আমরা কিন্তু এই এলিমেন্টারি মেথডে টোটাল বডির মাস বের করে নিতে পারি। আমরা যে কোনো বডিকে সামেশন অফ ডিএম আকারে লিখতে পারি। দ্যাট ইজ যে কোনো রিজিড বডি তার মাস যদি ক্যাপিটাল এম হয়, তার মধ্যে কোনো এলিমেন্টারি মাসকে যদি আমরা ডিএম হিসাবে কনসিডার করি বা ডেল এম হিসাবে কনসিডার করি, তাহলে ক্যাপিটাল এম = আমরা সামেশন অফ ডিএম বা সামেশন অফ ডেল এম লিখতে পারি। তাহলে ইন দ্যাট কেস মাস অফ দ্য এলিমেন্টারি জোন সেটা পাওয়া খুব দরকার। এখানে মাস অফ দ্য এলিমেন্টারি জোন হচ্ছে পাই y² ডেল্টা এক্স ইন্টু রো। তাহলে টোটাল মাস কত হবে? সামেশন পাই y² ডেল্টা এক্স ইন্টু রো। এবার দেখো এই মাসটা তৈরি হচ্ছে কার মাধ্যমে? এই এপিবি আর্ক রোটেট করে যে ভলিউমটা তৈরি করছে সেই ভলিউমটার মাস আমরা কিন্তু এখানে খুঁজে পেতে চাইছি। এপিবি আর্কটা রোটেট করে যে ভলিউমটা তৈরি করছে সেই ভলিউমের মাসটা কিন্তু আমরা এখানে খুঁজে পেতে চাইছি। তাহলে এপিবি আর্কটা রোটেট করতে গেলে এ কে আর বি কে এক্স এর রেসপেক্টে রোটেট করতে হচ্ছে, সর্বনিম্ন পয়েন্ট সর্বোচ্চ পয়েন্ট। এর অ্যাবসিসা কত? 0, এর অ্যাবসিসা কত? b²/4। দ্যাট ইজ সামেশন অফ দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ x = 0 টু b²/4 পাই y² dx ইন্টু রো। পাই রো বেরিয়ে গেল, y² জায়গাতে 4x বসিয়ে দাও, ইন্টিগ্রেট করো, করলে বেরোচ্ছে পাই রো b⁴/8। দিস ইজ দ্য মাস ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম কত হলো? এই রো কত হলো? ক্যাপিটাল এম বাই পাই b⁴/8। এইবার তোমাদের লাস্টে যে এখানে অ্যান্সারটা বেরিয়েছে,
এখানে তোমরা রোয়ের মানটি বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে 1/3 mb স্কোয়ার, 1/3 mb স্কোয়ার। এবার দেখো এর যে সার্কুলার বেসটা ছিল তার রেডিয়াস কত ছিল, b, তাহলে কত হলো 1/3 গুণ m গুণ স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য বেস, দ্যাট ইজ m/3 ইন্টু স্কোয়ার অফ দ্য রেডিয়াস অফ দ্য বেস। এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছিল। এরকম প্রবলেম কিন্তু এবার আসবে, তোমরা বুঝতেই পারছো প্রবলেমের ভ্যারাইটি তৈরি হচ্ছে এবার, এরকম প্রবলেম কিন্তু এবার আসবে। এবার আমরা সেগুলো বের করব যাদের আমরা ডিরেক্টলি মাস হয়তো ফর্মুলা জানা নেই, তাদেরকে আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেট করতে পারি, তাদের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন এভাবে নিতে পারি। ঠিক আছে, নেক্সট বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এরিয়া বাউন্ডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা অ্যাবাউট ইটস অ্যাক্সিস। আমরা একটা এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা কার কে তার অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব। না, রিভলিউশন বলিনি, আমি আবার রিভলিউশন ভাবছিলাম, সরি রিভলিউশন বলেনি, বলেছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাই এই প্রবলেমটা এভাবেও আসতে পারে, একে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়ে যে এরিয়াটা ভলিউমটা পাবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া দিতে পারে, দ্যাট ইজ সেক্ষেত্রেও উপরের মতো মেথড হবে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে দিতে পারে, কোনো প্রবলেম নেই। থিটা ইকুয়ালস টু π/4 এর এগেনস্টে, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে দিতে পারে, ওয়াই ইকুয়ালস টু -x এর রেসপেক্টেও দিতে পারে। এই প্রবলেমটা একটা ভ্যারাইটিস প্রবলেম, এটা বহুভাবে পরীক্ষাতে আসতে পারে। বলতেই পারে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এরিয়া অফ রিভলিউশন, দ্যাট ইজ এই এরিয়াটাকে তখন তোমাকে রিভলভ করাতে হবে। যদি বলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে করতে হবে, যদি বলে ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই অ্যাক্সিস করতে হবে। থিটা ইকুয়ালস টু π/4, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স আসতে পারে, থিটা ইকুয়ালস টু -π/4, ওয়াই ইকুয়ালস টু -x আসতে পারে। আর যদি অ্যাবাউট ইটস অ্যাক্সিস বলে তাহলে তো আমরা ডেফিনেটলি ও এক্সটাই হচ্ছে ওর অ্যাক্সিস, দেখতেই পাচ্ছ, এর রেসপেক্টেই মুভ করাবো। কার্ভটার সম্বন্ধে নিশ্চয়ই তোমরা জানো, ভলিউম অফ ডেসকার্টেস r⁴ ইকুয়ালস টু a⁴ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কার্ভ ট্রেসিংও নিশ্চয়ই জানো, এর কার্ভ ট্রেসিং তোমাদের কাছে অজানা নয়। কার্ভ ট্রেসিংটা ট্রেস করবে, কার্ভ ট্রেসিংটা আমি করিয়েছিলাম, কার্ভ ট্রেসিংটা করে নেবে, তাহলে পেয়ে যাবে কার্ভটার লুপটা তৈরি হবে থিটা ইকুয়ালস টু -π/4 থেকে থিটা ইকুয়ালস টু π/4 এর মধ্যে। এখানে কোনো এরিয়া অফ রিভলিউশন না, দ্যাট ইজ অনলি এরিয়া বের করতে বলেছে। তাহলে আমরা পোলার ফরম্যাটে এর মধ্যে একটা এরিয়া ধরে নিলাম আর ডেল্টা থিটা ডেল্টা আর। কার রেসপেক্টে বলেছে, অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে চলো আমি যেটা করেছি সেখান থেকে দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ ভালো করে পড়ে থাকার কথা আর কি। তো দেখতেই পাচ্ছ, দিস ইজ দ্য ফোলিয়াম অফ ডেসকার্টেস। আমরা জানি এটা এতটাই পরিচিত ফিগার, আমার মনে আছে টোটাল 11টা প্রবলেম করতে হয় সেমিস্টার 1-এ। আমি 11টা প্রবলেম করাই টোটাল এই ফোলিয়াম অফ ডেসকার্টেসের উপরে, মানে এরিয়া, ভলিউম আর সারফেস মিলিয়ে। আবার ওদিকে এটা ট্যানজেন্ট নর্মালের মধ্যেও বেশ কয়েক জায়গাতে কাজে লাগে। তাহলে এটা হচ্ছে a0, এটা হচ্ছে -a0, ঠিক আছে, এটা আমরা জানি স্ট্যান্ডার্ড ফিগার। আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট বলছি এলিমেন্টারি এরিয়া নিলাম আর ডেল্টা থিটা ডেল্টা আর। এই যে লুপটা তৈরি হয়েছে থিটা ইকুয়ালস টু -π/4 থেকে থিটা ইকুয়ালস টু π/4 এর মধ্যে। তোমরা চাইলে লাইন দুটোকে এদিকে এবং এটাকে এদিকে এক্সটেন্ড করতে পারো, দ্যাট ইজ সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্র্যান্টে এক্সটেন্ড করতে পারো, সেক্ষেত্রে 135 -135ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দিস ইজ দ্য এরিয়া। আমাকে এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, তাহলে তার মধ্যে আমি প্রথমে এলিমেন্টারি এরিয়া নিলাম। আমার টার্গেট হচ্ছে এলিমেন্টারি এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া প্রথম বের করা। তাহলে এই এলিমেন্টারি এরিয়াটা ওএক্স থেকে কতটা দূরত্বে আছে, pm দূরত্বে আছে। পি পয়েন্টটাকে নিয়েছি আমরা আর থিটা, তাহলে pm কত হবে, আর সাইন থিটা, নিশ্চয়ই সেগুলো লিখে দিয়েছি। পি পয়েন্ট নিয়েছি আর থিটা, এলিমেন্টারি এরিয়া হচ্ছে আর ডেল্টা থিটা ডেল্টা আর, তাহলে মাস কত, রো ইন্টু আর ডেল্টা থিটা ডেল্টা আর। এবার দেখো এখানেও কি বিষয়টা তোমাকে ভাবতে হবে, এখানেও কিন্তু এর মাসের কোনো ফর্মুলা তুমি জানো না, ওই যে রো ইকুয়ালস টু m/v বা এই জাতীয় কোনো কিছু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখানেও সেই একই পদ্ধতি, এলিমেন্টারি মাসকে তোমাকে কি করতে হবে, জেনারেট করে টোটাল মাস ফর বোথ দ্য লুপ বের করতে হবে, দুটো লুপের জন্য বের করতে হবে। এবার সেখানে তুমি খেয়াল করো, এই যে কার্ভটা এটা কিন্তু সিমেট্রিক অ্যাবাউট বোথ অ্যাক্সিস অ্যান্ড অপোজিট কোয়াড্র্যান্ট।
এগুলো জানো নিশ্চয়ই তোমরা, যারা জানো না তারা বলবে কার্ভ ট্রেসিংয়ের সম্বন্ধে কিছু ভিডিও দেবো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কার্ভ ট্রেস করার সময় কি দেখি যে এই কার্ভটা কার কার রেসপেক্টে সিমেট্রিক। এই কার্ভটার যদি কার্টেশিয়ান ইকুয়েশন নাও পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ এক্স এবং ওয়াই দুজনেরই ইভেন পাওয়ারকে কন্টেন করে। তার মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, এবং এক্স আর ওয়াই দুজনের রেসপেক্টেই যদি সিমেট্রিক হয় সে কিন্তু অপোজিট কোয়াড্র্যান্টের রেসপেক্টেও সিমেট্রিক হবে। বাট মনে রাখবে অপোজিট কোয়াড্র্যান্টের রেসপেক্টে সিমেট্রিক মানে সে কিন্তু বোথ অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হবে তা কিন্তু নয়। আমাকে একটা এক্সাম্পল পাঠিয়ে হতো যে অপোজিট অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, এই অপোজিট কোয়াড্র্যান্টের রেসপেক্টে সিমেট্রিক, বাট বোথ অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক নয়। বাট বোথ অ্যাক্সিসে যে সিমেট্রিক হবে সে কিন্তু অপোজিট কোয়াড্র্যান্টে সিমেট্রিক হবে। তাহলে এখানে দুটো লুপ, এই একটা লুপ আর এই একটা লুপ, দুটোই কিন্তু থিটা ইকুয়ালস টু -π/4 থেকে π/4 এর মধ্যে আছে। এবার এখানে আমরা সাধারণত -π/4 π/4ই লিখবো। তুমি এদিকে 135 -135 করলে করতে পারো, ওতে কোনো অসুবিধা নেই। তাহলে এই লুপটার এরিয়া মাস বের করতে যাচ্ছি, তাহলে এলিমেন্টারি মাসটা পেলাম আর ডেল্টা থিটা ডেল্টা আর গুণ রো। তাহলে টোটাল মাসটা কত হবে? এই এলিমেন্টারি এরিয়াটাকে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে দুটো লুপের জন্য। তাহলে দুটো লুপের জন্য যেহেতু দুটো লুপ, এই লুপটা এবং এই লুপটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, এই দুটো লুপ যেহেতু ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, তার মানে ওয়াই অ্যাক্সিসের ডান দিকের ক্যালকুলেশন করে তাকে 2 দিয়ে গুণ করলেই আমার বাঁ দিকের ক্যালকুলেশন হয়ে যাবে। একই রকমভাবে লুপটা আবার দুটো সেপারেট পার্টে ডিভাইড হয়েছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। দ্যাট ইজ লুপের আইদার ব্রাঞ্চ, দুটো লুপেরই আইদার ব্রাঞ্চ এক্স অ্যাক্সিসের রেসপেক্টেও সিমেট্রিক। তার মানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্র্যান্টে ওর যে মাসটা আছে তাকে 4 দিয়ে গুণ করলেই টোটাল ভলিউম অফ ডেসকার্টাসের মাস আমরা পেয়ে যাব। এটা তো তোমরা প্রত্যেকে জানা উচিত, এগুলো তোমরা সেমিস্টার 1-এ দারুণভাবে করে থাকার কথা। আমার এই যে লুপ দুটো আছে, লুপ দুটো হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং অপোজিট কোয়াড্র্যান্ট সবার রেসপেক্টে সিমেট্রিক। তার মানে এর যে এরিয়া, এর যে মাস সেটা ইকুইভ্যালেন্ট টু দিস মাস। এবার কেন? কারণ হচ্ছে সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এবার খেয়াল করো এর আপার পোর্শনটা আবার লোয়ার পোর্শনের ইকুইভ্যালেন্ট। এটা কিন্তু টোটালটা মিলিয়ে একটা লুপ, বাট লুপটার দুটো ইকুয়াল পার্ট আছে, একটা ফার্স্ট কোয়াড্র্যান্টে একটা ফোর্থ কোয়াড্র্যান্টে। তার মানে ফার্স্ট কোয়াড্র্যান্টটা আবার আমরা বলতে পারি টোটালটার হাফ, দ্যাট ইজ টোটালটা ইকুয়ালস টু 2 ইন্টু ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে এই পুরো টোটালটা কত? 4 ইন্টু ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টের লুপটা কীভাবে তৈরি হচ্ছে? এক্স অ্যাক্সিস এবং থিটা ইকুয়ালস টু π/4 এর মিডিলে তৈরি হচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিসের জন্য থিটার ভ্যালু কত? 0। এখানে কত? থিটার ভ্যালু π/4। ওকে, তাহলে থিটাটা ইন্টিগ্রেট হবে 0 টু π/4। আর আর স্কোয়ার, এখানে এ স্কোয়ার কষ্ট থিটা, দ্যাট ইজ আর ইকুয়ালস টু এ রুট ওভার কষ্ট থিটা আমরা বসিয়ে দিতে পারি। তাহলে টোটাল মাস কত হলো? সামেশন রো আর ডেল্টা থিটা ডেল্টা আর, দ্যাট ইজ ইন্টিগ্রেশন রো আর ডি থিটা ডি আর। আর এর ভ্যালু 0, সর্বনিম্ন ভ্যালু ও পয়েন্টে 0, আর যেখানে আর বসে আছে সেখানে আর এর ভ্যালু, দ্যাট ইজ আর যদি কার্ভের উপরে পড়ে যায় তাহলে আর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার কষ্ট থিটা, তাহলে আর এর ভ্যালু রুট ওভার অফ এ স্কোয়ার কষ্ট থিটা। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি আর এর ভ্যালু প্লাস মাইনাস কেন নিলেন না? দেখো আমাদের সবসময় টার্গেট থাকে ফার্স্ট কোয়াড্র্যান্টে পৌঁছে যাওয়ার। ফার্স্ট কোয়াড্র্যান্টে পৌঁছে গেলে সে থিটা হোক বা আর হোক, তারা সবারই আমরা পজিটিভ থিঙ্কিংটাকে অ্যাভেল করতে পারি। ভ্যালু সবসময় হয় না, থিঙ্কিংটাকে অ্যাভেল করতে পারি। ফার্স্ট কোয়াড্র্যান্টে আর অলওয়েজ পজিটিভ, আর থিটা 0 থেকে π/2 ম্যাক্সিমাম যেতে পারে। এখানে 0 থেকে π/4 গেলেই লুপের যে কন্ট্রিবিউশন পার্টটা দরকার সেটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু 0 টু রুট ওভার এ স্কোয়ার কষ্ট থিটা, ইন দ্যাট সেন্স এটা প্লাস, আর থিটা 0 থেকে π/4। টোটালটাকে 4 দিয়ে গুণ করলেই আমরা মাস কিন্তু পেয়ে যাব। তুমি যদি আবার বলো স্যার আমি তো এরকম করে যাব না, আমি 4টার কিছু লিখবো না, তাহলে এখানে উল্টো কেস করতে হবে। তোমাকে এখানে মাইনাস রুট ওভার অফ স্কোয়ার কষ্ট থিটা থেকে স্টার্ট করতে হবে, আর এটাকে -4 থেকে প্লাস π/4 শিফট করাতে হবে। এক্ষেত্রেও এই সেম ভ্যালু মাইনাস দিয়ে আসবে। ভেবে দেখো ওটা দুবার কমিয়ে নিলে 0 থেকে, তাহলে এখানে একটা 2 আসবে। এটা -π/4 থেকে π/4, 0 থেকে π/4 করে নিলে আর একটা 2 আসবে, 2 আর 2 4 হয়ে গেল। এত ভাবার কিছু নেই, এগুলো ফার্স্ট ইয়ারে ভাবতে হয়।
তাহলে এখন হচ্ছে এর ক্যালকুলেশন করলে পাবে রো স্কোয়ার, দ্যাট ইজ এই টোটাল যে লুপটা আমরা পেলাম লুপের এরিয়া রো স্কোয়ার। এটা কিন্তু আমি যার রেসপেক্টেই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি না কেন এটা কিন্তু ফিক্সড কোয়ান্টিটি, ক্যাপিটাল এম ইকুয়ালস টু রো ইন্টু স্কোয়ার, এটার কিন্তু কোনো পরিবর্তন থাকবে না, এটা অলওয়েজ এক, ক্যাপিটাল এম ইকুয়ালস টু রো ইন্টু স্কোয়ার। ঠিক আছে, এটার কোনো পরিবর্তন কিন্তু আসবে না, এটা কিন্তু অলওয়েজ সেম। এবার তোমাকে যার যার রেসপেক্টে বের করতে দিয়েছে বের করো। তোমাকে বলেছে ওএক্সের রেসপেক্টে প্রথম মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। তাহলে দেখো এলিমেন্টারি আর্কটা বা এরিয়াটা এখানে সে ওএক্স থেকে কত দূরত্বে আছে, পিএম। তাহলে এই এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, আর ডেল্টা থিটা ডেল্টা আর গুণ রো গুণ পিএম স্কোয়ার, পিএম হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর রো আর ডেল্টা থিটা ডেল্টা আর গুণ পিএম স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ রো আর কিউব সাইন স্কোয়ার থিটা ডেল্টা আর। তাহলে টোটাল বডির ক্ষেত্রে এটা কি হবে, ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যাবে, টোটাল বডির ক্ষেত্রে ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যাবে। কত হবে, 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 রো ইন্টিগ্রেশন 0 টু এ ইন্টু রুট ওভার কস টু থিটা আর কিউব সাইন স্কোয়ার থিটা ডি থিটা ডিআর। ওকে, 4 কেন গুণ হচ্ছে তোমরা জানো, অলরেডি বুঝে গিয়েছো। সিম্পল ইন্টিগ্রেশন করবে, রো এর মান তো বের করাই আছে, বসিয়ে দেবে, পেয়ে গেলে এটা। ওকে, এখানে রো এটা বসানো আছে, পরে এরা এমটা বের করেছে, এমটা বের করে বসিয়ে দিলে পেয়ে যাবে ভ্যালু হচ্ছে। এবার দেখো ওই একই প্রবলেম আবার দিয়েছে,